গত ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত ৭ দিনে ইউক্রেন থেকে নিক্ষিপ্ত ৩,১২৪টি ড্রোন আটকানোর পর ধ্বংস করেছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা রিয়া নোভোস্তি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত এক সপ্তাহের প্রতিদিনই শত শত ইউক্রেনীয় ড্রোন আটকানো ও ধ্বংস করা হয়েছে। তবে সবচেয়ে বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে ১৩ এবং ১৭ মে। গত ১৩ মে ৫৭২টি এবং ১৭ মে ১,০৫৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী। গত ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক আকারে ড্রোন হামলা পরিচালনা করেছে ইউক্রেন। এতে রাশিয়ায় নিহত হয়েছেন ৪ জন এবং ৪ জনের মধ্যে ৩ জনই রাজধানীর মস্কো এবং আশেপাশের এলাকার। ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্য পদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযান এখনও চলছে। ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকে এই সংঘাত থামানোর জন্য চেষ্টা করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সে প্রচেষ্টার মধ্যেই ইউরোপীয় মিত্রদের কাছে নতুন করে অর্থ ও অস্ত্র সহায়তার জন্য দেন দরবার শুরু করেছেন জেলেনস্কি। আইরিন হাসান, আন্তর্জাতিক ডেস্ক, নাগরিক প্রতিদিন।